নমস্কার। আজকে তুলা লগ্ন, তুলা রাশির পরে আজকে আমাদের আলোচনা বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশি ২০২৫ সাল কেমন যেতে পারে বা কেমন যাবে। আজকের আলোচনার পর্ব বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশি। ২০২৫ সাল মঙ্গলের বছর। আমি বারবারই বলছি, গত অন্তত মেষ থেকে তুলা পর্যন্ত যতগুলো ভিডিও আমি আপলোড করেছি, মঙ্গলের বছর ২০২৫ সাল ৯ সংখ্যার বৃশ্চিক মঙ্গলেরই ঘর। মঙ্গলের অষ্টম ভাব, ইউনিভার্সাল অষ্টম ভাব হচ্ছে আমাদের বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন। ইউনিভার্সাল অষ্টম ভাব জলরাশির প্রথম ঘর হচ্ছে আপনার কর্কট রাশি এবং জলরাশির দ্বিতীয় ঘর অর্থাৎ বৃশ্চিক রাশি হচ্ছে জলরাশির দ্বিতীয় ঘর। বা যদি আমরা ঘুরিয়ে তত্ত্ব আলোচনায় যাই, তাহলে জলরাশির প্রথম ঘর হচ্ছে বৃশ্চিক রাশি, জলরাশির দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের মীন রাশি এবং জলরাশির তৃতীয় ঘর হচ্ছে কর্কট রাশি। এটা হচ্ছে ঘুরিয়ে আলোচনা যদি যাই, কারণ আমরা সবসময় 0 থেকে 1, 2, 3, 4, 5-এ আমরা পৌঁছাই। বৃশ্চিক হচ্ছে যে জল তত্ত্ব, সেই জল তত্ত্বটা হচ্ছে নোংরা জল অর্থাৎ ড্রেনেজ জল। বৃশ্চিককে আমরা ড্রেনেজ জল তত্ত্ব হিসাবে ঘোষণা করি, কারণ ইউনিভার্সাল অষ্টম ভাব অর্থাৎ আমাদের পায়খানা, মলমূত্র, ড্রেন, পচা পুকুর, এই যে তত্ত্ব, এই যে জল তত্ত্বটা, যেটা খাল, এই যে জল তত্ত্ব, এই জল তত্ত্বটা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নকে কেন্দ্র করে গণনা করা হয়। যখন আমরা মিনে গণনা করব, তখন আমরা নদী, ভালো নদ, স্রোতশ্রেণী যে নদী, যেগুলো আমাদের গঙ্গা, যমুনা, নর্মদা, আবার নদ যেগুলো দামোদর নদ বা ব্রহ্মপুত্র নদ, এই নদের যখন গণনায় আসবো আমরা, তখন আমরা মীন রাশিতে গণনা করব। আর কর্কটের গণনা হচ্ছে সমুদ্র তত্ত্ব অর্থাৎ বিশাল সাগর, যে বিশাল হৃদয় যেটা আমরা বলছি, যে অনন্ত সাগরে অনন্ত নাগ শয়ন করে রয়েছেন, সেই বিশাল সাগরে আমরা গণনাতে আমরা কর্কট রাশির গণনা আমরা পাচ্ছি। আমাদের যে বৃশ্চিকের যে আলোচনা, বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন মঙ্গলের বছরে কেমন যেতে পারে। এবার বৃশ্চিকের ক্ষেত্রে আমরা প্রথম ধরবো হচ্ছে মঙ্গলকে। আমরা বছরের শুরুতে দেখছি মঙ্গল নিচস্থ এবং বক্রগতিতে রয়েছে এবং শনির নক্ষত্র রয়েছে, অর্থাৎ বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের নবম ভাবে মঙ্গল বর্তমানে অবস্থান করছে। এবার মঙ্গল যাবে আপনাদের অষ্টম ভাবে বক্রগতিতে, অর্থাৎ শরীর নিয়ে কিন্তু বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি যথেষ্ট নেগেটিভ মার্ক। প্রথম বছরের সেপ্টেম্বর অক্টোবর নাগাদ মঙ্গলকে আমরা কিন্তু কেতুযুক্ত অবস্থায় পাচ্ছি। আপনারা বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির লোক, আপনারা একদম লিখে রাখুন এবং কনফার্ম থাকুন, বছরের মধ্যভাগে কিন্তু আপনাদের পারিবারিক দিক থেকে যথেষ্ট অশান্তি এবং ম্যারেজ লাইফ থেকে কিন্তু যথেষ্ট অশান্তি কিন্তু আপনারা ফেস করবেন বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির লোক। এবং অনেকের ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্রিটিক্যাল রোগে যারা অটোমেটিক, যারা যারা আক্রান্ত হয়ে রয়েছে আগে থেকেই, অটোমেটিক শব্দটা ভুল বললাম, আগে থেকেই যারা আক্রান্ত হয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির লোকের কিন্তু একটা নেগেটিভ বছর। তাদের কিন্তু এটা আর তারা রিকভারি করার সুযোগ পাবেন না। এবার বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা মঙ্গলকে একদম বছরের শেষে পাবো তুলায় অর্থাৎ দ্বাদশে, সেখানেও মঙ্গল আপনাদের ভালো ফল দেবে না। এবার চলে এলাম শনির জায়গায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে 2025-এ মার্চের 29 তারিখের পরে আপনারা ঢাইয়া থেকে রেহাই পাচ্ছেন। কিন্তু আপনাদের এমন একটা দুর্ভাগ্য যে আপনারা ঢাইয়া থেকে রেহাই পেয়েও আপনাদের শান্তি হচ্ছে না, আবার আপনাদের লগ্ন এবং রাশির চতুর্থ স্থানে রাহু এসে বসছে। সুতরাং বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ওভারঅল এবং অষ্টমে বৃহস্পতি, একটা পয়েন্টে মিস গেল, অষ্টমে বৃহস্পতি আপনাদের থাকছে। পুরো বছরটাই আপনাদের বৃহস্পতি কিন্তু যথেষ্ট আপনাদের ভোগাবে। দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি সে অষ্টমে, সন্তানের জায়গা, ইনকামের জায়গা যথেষ্ট নেগেটিভ রয়েছে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির। মোটের উপরে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির জন্য ভালো কিছু খবর আমি দিতে পারলাম না। আমার ব্যক্তিগত তো আপনাদের সাথে
খারাপ কোনো ব্যাপার নেই, কিন্তু যেটার গ্রহ নক্ষত্রের কানেকশন এবং গ্রহ নক্ষত্রের ইয়েতে রয়েছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, খুব একটা ভালো বছর 2025 আপনাদের যাবে না। নমস্কার, আপনারা ভালো থাকবেন।